উৎসবের দিনই কর্ণমাধবপুরে নতুন হনুমান মন্দিরের ভূমি পুজো অনুষ্ঠিত হলো। উত্তর চব্বিশ পরগনার কর্ণমাধবপুরের পুরনো চরকতলা এলাকায় একটি নতুন ধর্মীয় উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার পরিবেশ তৈরি হয়েছে। ওই এলাকায় একটি নতুন হনুমান মন্দির নির্মাণ ও প্রতিষ্ঠার লক্ষ্যে অত্যন্ত নিষ্ঠার সাথে অনুষ্ঠিত হলো পবিত্র ভূমি পুজো। স্থানীয় বাসিন্দাদের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বহু ধর্মপ্রাণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সাধারণ মানুষের পাশাপাশি এলাকার বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব এই ভূমি পূজার অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্দির কমিটির এই নতুন উদ্যোগকে সাধুবাদ জানান। সম্পূর্ণ বৈদিক আচার অনুষ্ঠান ও ধর্মীয় রীতিনীতি মেনে এই ভূমি পূজা সম্পন্ন হয়। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই মন্দিরের নির্মাণ কাজ শুরু হবে এবং এই দেবালয় আগামী দিনে এলাকার সম্প্রতি ও আধ্যাত্মিক চেতনার এক অন্যতম কেন্দ্র হয়ে উঠবে। হ্যাঁ, আমাদের এই যে মন্দিরটা কর্ণমাধবপুর গ্রামে যে প্রতিষ্ঠা হচ্ছে, সারা গ্রামবাসীবৃন্দ এই মন্দিরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যাতে নির্মাণটা সুষ্ঠুভাবে করা যায়। আর এই মন্দিরটা আমরা চাইছি এমন একটা মন্দির হবে, ভব্য মন্দির, যেটা সমগ্র পশ্চিমবঙ্গের কাছে পরিচিত থাকবে যে কর্ণমাধবপুরে হনুমান মন্দির আছে। তো তার জন্য সমগ্র গ্রামবাসীবৃন্দ সচেষ্টভাবে একদম সম্পূর্ণ সহযোগিতা এর মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। হ্যাঁ, এমন একদম সুন্দর একটা ব্যবস্থা করা হচ্ছে। সবার বাড়ির তুলসী মঞ্চ থেকে মাটি এসছে এই মন্দিরে পুজো দেওয়ার জন্য। মোটামুটি 10 কাঠা জমির উপরে মন্দিরটা হচ্ছে। মন্দিরটা প্রায় 1000 স্কোয়ার ফুট মন্দির হবে। উচ্চতা মোটামুটি আনুমানিক আমরা যা ধরেছি আনুমানিক 50 ফুট উচ্চতা হবে। নিচে বেসমেন্ট দিয়ে আমরা মন্দিরটা তৈরি করব। আমরা আশা রাখবো আমাদের এই মন্দিরটা আশপাশে যারা যারা এখানে দেখছেন, আমরা অনেক জায়গায় আমরা প্রচারপত্র পাঠিয়েছি, অনেককে বলেছি, তারাও সহযোগিতা করবে, সম্পূর্ণ সমর্থন জানাবে এবং আমাদের পাশে থাকবে। এই ধরনের মন্দির এই আশপাশে কোথাও তো নেই। আমরা সেইভাবেই চেষ্টা করছি সবার সঙ্গে সহযোগিতা নিয়ে এটা আরো ভালো করে করার চেষ্টা করছি। মোটামুটি আজকের দিনে যে আমাদের ভৈরব গাঙ্গুলী কলেজের যে অধ্যাপক সংস্কৃত, তিনি প্রধান পুরোহিত, তার সঙ্গে আরেকজন ছিলেন, আরও এসছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী শান্তনু রুদ্র, স্বপন চ্যাটার্জি, রুবেল পাল, যে সংস্কৃত ব্যান্ড চলছে, গান বাজছে, সংস্কৃত গান, তার এসছে। এছাড়া আমাদের সমস্ত গ্রামবাসীবৃন্দ এখানে উপস্থিত রয়েছে। আরও বিশেষ অতিথি এসছেন, যিনি হচ্ছেন বিজেপি রাজ্য কমিটিতে আছেন বালুদা, যার নাম হচ্ছে বিশ্বপ্রিয় রায়চৌধুরী। এছাড়া আছেন আমাদের এখানে আসার কথা আছে, এসে যাবেন, একটু দেরি হচ্ছে, ভাটপাড়া জগদ্দলের বিধায়ক পবন সিংজি। আর আমাদের আরও অনেকে আসবেন যারা এই কাজের সঙ্গে যুক্ত আছে। সময় পাচ্ছে না, রথের দিন বলে আগে পিছিয়ে সব আসছে আর কি। কর্ণমাধবপুরের এখানকার সবাই মিলে, গ্রামের সবাই মিলে এবং এই দেবোত্তর সম্পত্তিতে উপরে সবাই তার জমি দিয়ে তাদের প্রাণের ঠাকুর অঞ্জনী পুত্র তাকে আজকে এখানে প্রতিস্থাপন করছেন। তিনি পবন পুত্র, অঞ্জনী পুত্র এবং রামের দূত, এবং সবচেয়ে বড় কথা শিবের অংশ, এবং উনি হচ্ছেন সর্ব দুঃখ এবং সংকট মোচনহারী। তো সেই একজন এখানে হনুমানের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। আমি আশা করব আগামী দিনে গ্রামের মঙ্গল তো হবেই, গ্রামের উন্নয়ন হবে এবং গ্রাম সুরক্ষিত থাকবে। এই হনুমানজির মন্দির প্রতিষ্ঠার পর কোন রকম অশুভ শক্তি এই গ্রামের মানুষের এবং গ্রামের মা বোনেদের উপরে দিকপাত করতে পারবে না, এ বিশ্বাস, এ আশা আছে এবং এটা খুব শুভ প্রয়াস। এবং আমি এদেরকে বলেছি যে এই শুভ প্রয়াস যখন এটা নিয়েছো হাতে, দেখবে ওনারই কৃপাতেই ভব্য মন্দির এখানে তৈরি হবে এবং খুব তাড়াতাড়ি তৈরি হবে, এবং সেটা আর সেখানে স্বয়ং হনুমানজি প্রতিষ্ঠিত হবেন এবং মানুষ আসবেন, হনুমানজিকে প্রতিদিন তার সেবা করবেন এবং এখানকার মানুষ আর খুব সুখ এবং শান্তিতে বসবাস করবে। আমাদের কর্ণমাধবপুর গ্রামের অধিবাসী বৃন্দরা সবাই শিবের ভক্ত, আর শিবের অংশ হিসাবে হনুমানজির মন্দির হচ্ছে বলে আমরা সবাই খুব আনন্দিত। আর প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানের একটাই মূল মন্ত্র যে সামাজিক মেলবন্ধন, মানুষে মানুষে মেলবন্ধন। তা আমাদের এখানে যে মন্দিরটা প্রতিষ্ঠা হচ্ছে, সমস্ত মানুষ একত্রিত হয়ে সামাজিক মেলবন্ধন আরো সুদৃঢ় হবে। আর এই আশাতেই আমরা সবাই মিলে একসঙ্গে উদ্যোগ নিয়ে এই মন্দিরটা করছি। আমাদের যে পুজো
পুজোটার উপলক্ষে আমরা খুব আমাদের এই মানে গ্রামের মধ্যে কোনো বজরংবলীর মন্দির নেই, আমাদের যেতে হয় ব্যারাকপুরে আর নাই কল্যাণনগর। কিন্তু আমরা যে একটু বজরংবলীকে একটু যে পুজো করবো, একটু ডাকবো, মঙ্গলবারে করে যে একটু আসবো, আমাদের অনেক দূরে যেতে হয়। ওখানে আমাদের অনেক দিনের আশা ছিল যে আমাদের গ্রামে একটা বজরংবলীর মন্দির। আমাদের খুব আনন্দ, খুব আনন্দ, আমাদের এত আনন্দ, আমরা সবাই গ্রামে ঘুরে ঘুরে চাঁদা তুলছি। তারপরে মানে সবাই মানে কে যাচ্ছে না তাদেরকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছি। কিন্তু আমি দুঃখের বিষয় একদিনও যেতে পারিনি। খুব উৎসাহী, খুব খুব। আমরা এখানে বহুত দিনের বিজেপি, আমি এখানে জিতেও ছিলাম, কিন্তু পরের ইলেকশন গুলো যা আমার সাথে ব্যবহার করে, জেতা সিট আমাকে দিয়েও দিতে হচ্ছে, মানে বহু যুদ্ধ করতে হয়েছে আমার এদের সাথে। এখন আমরা একটা জায়গায় এসেছি, এই বজরং পুজো বহুত দিন থেকে পড়বো বলে আর কি সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন ক্ষমতায় এসে আমরা সেইটা আমাদের সাকসেসফুল হয়েছে। আগামী দিনে আমাদের অনেক উন্নতি করা হচ্ছে, এই গ্রামে বড় বড় জিনিস যেটা করার নেই সেগুলো আমরা করাবো। জলের ব্যবস্থাটা ঠিক করব, কলের আরো নানান জিনিস, রাস্তাঘাট যেসব খারাপ অবস্থায় পড়ে আছে সেগুলো আমরা ঠিক করব। এইসব ইচ্ছাগুলো আমাদের আছে। মানুষের সেবার কাজগুলো যাতে করা যায়, মানে আমাদের এখানে হেলথ সেন্টার আছে, সেটা যাতে আরো উন্নতি করা যায়, সেগুলো করার ব্যবস্থা করবো, আমার ইচ্ছা আছে। উজ্জ্বল শীলের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর, আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।